দাড়িওয়ালা, এরা হলো ইসলামবাদ। কথা বলেন ঠিক না? আপনার আমার ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এই দিন যারা মেনেছে আর মানছে তাদেরকেই পুরস্কার দিবেন। আল্লাহ দিনের বিপরীতে যারা দিন মেনেছে তাদের কোনো পুরস্কার আল্লাহ দেবেন, কারণ তারা দুনিয়ায় স্বার্থ হাসিলের জন্য ওই দিনগুলো পালন করেছে। কথা কোন বাবা ঠিক কিনা? নৌকার মাঝিরা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ওই দিন তারা গ্রহণ করে বলেছে আমাদের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। কথা কোন ঠিক না? রংপুরে এক নেতা বক্তব্য দিচ্ছিল গত বছরের আগে। উনি চেয়ারম্যান, মিঠাপুকুর উপজেলার এক চেয়ারম্যান, উনি তাফসীর মাহফিলের প্রধান বক্তা। উনি বলছেন, সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন এখন বাংলাদেশের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। উনি যখন এই বক্তব্য দিয়েছে, আমি স্টেজে বসা, আমি বলেছি চেয়ারম্যান সাহেব চুপ করেন, আপনি আরেকটা কথা বলবেন না। এটা ধর্মনিরপেক্ষ মতবাদের বাংলাদেশের মানুষের দিন নয়, আদর্শ নয়, এটা আওয়ামী লীগের হতে পারে। কথা বলেন ঠিক কিনা? উনি আমার উপর আঘাত শুরু করলেন, আঘাত দিতে দিতে আমাকে চাকরিচ্যুত করলেন। সুবহানাল্লাহ। আমাকে চাকরি থেকে বিদায় করে দিল, আর আমি চাকরিচ্যুত হইয়া একটু দুঃখে কষ্টে দিনাতিপাত করতে থাকলাম। আপনাদেরকে বললাম, আপনারা সুবহানাল্লাহ বললেন। হুজুর বলেছে সুবহানাল্লাহ বলেন, এই জন্য বইলে ফেলাইছি। এই তালে তাল মেলার অভ্যাসটা বাদ দিতে হবে, এখন আর চলবে না, এটা আগে অতীত হয়ে গেছে। কথা কোন ঠিক না? 2009 সালে নির্বাচনের সময় ওই নৌকার মাঝিরা ভোট চাইতে গিয়ে বলছে, ভাই এইবার 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব। হাসান মিছা, জোরে কোন হাসান মিছা এই কথা বলছিল কিনা? বীর বাঙালি কয়, হাই রে 10 টাকায় চাউল, আবার ঘরে ঘরে চাকরি, এর এই চাই। ক্ষমতায় পাঠাইলেন, 10 টাকার চাউল 70 টাকা। বাকি এরপর ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে চাকরির থেকে বরখাস্ত কইরা বাড়িতে বাড়িতে। ঠিক না বেঠিক? বিএনপি নেতাদের চাকরি গেল, জামাতের চাকরি গেল, যারাই ইমানদার দ্বীনের ধারক বাহক তাদেরকে পুতলা পুতলা বান্দা বাড়িতে বাড়াই দিয়েছে। কথা বল ঠিক কিনা? ওরা নামাজ পড়লে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবে, রোজা রাখলেই পুরস্কার দেবে। কে বলেছে? কে বলেছে? আমার নবী বলেছেন, ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন, যে ব্যক্তি ইসলামী জামাত থেকে 1 বিঘত দূরে সরে গেল, সে তার গর্দান থেকে ইসলামকে খুলে ফেলে দিল। আমার নবী বলছেন, ওমান তাআ বিতাআল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাস জাহান্নাম। ক্বালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা। আমার নবী বললেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া সামা লাহু মুসলিম। আমার নবী বললেন, যারা মানুষকে অজ্ঞতার দিকে, বর্বরতার দিকে, আল্লাহ দ্বীনের দিকে দাওয়াত না দিয়া দ্বীনহীনতার দিকে, আদিয়ানে বাতিলার দিকে মানুষকে দাওয়াত দেয়, এই মানুষগুলো জাহান্নামে যাবে। একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকগুলো যদি নামাজ পড়ে, রোজা যদি রাখে, আল্লাহর নবী বললেন, ওয়া ইন সাল্লাত ওয়া সামা ওয়া সামানাহু মুসলিম। এই লোকগুলো যদি নামাজ পড়ে, যদি রোজা রাখে, আর যদি মিসকিন মুসলমান বলে দাবি করে, তারপর নবী বললেন, এরা জাহান্নামী, জাহান্নাম ছাড়া এদের কোনো ঠিকানা হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা ইসলামের পথে দাওয়াত দেই, আমরা আদিয়ানে বাতিলের পথে দাওয়াত দেই না। কথা কোন ঠিক কিনা? আপনাদের বগুড়ায় অনেক বড় বড় দাড়িওয়ালা দরবেশ সাহেব ছিল আগে, এখনো আছে, এখনো, কিন্তু তারা আল্লাহ দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেয় না, তারা দাওয়াত দেয় ধানের শীষের দিকে। কথা বল না কেন? অনেকেই আছে লাঙ্গলের দিকে দাওয়াত দেয়, অনেকেই আছে নৌকার দিকে দাওয়াত দেয়। তা এরা দাওয়াত দিল অজ্ঞতার দিকে, বর্বরতার দিকে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে দাওয়াত। এই দাওয়াত দেওয়ার কারণে এরা জাহান্নামে যাবে। ফতোয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন কার ফতোয়া? ও বগুড়াবাসী, আপনারা বলেন,
আমরা ইসলামের পক্ষে দাওয়াত দেব না ইসলামের বিপক্ষে? কথা কন না কেন? আপনি মুখ বন্ধ রাখবেন, আমার আল্লাহ কিন্তু ক্যামেরা করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। দুইজন ভিডিওগ্রাফার রেকর্ডার আছে, একজন ভিডিও করছে আর একজন লিখে লিখে দলিল আদিল্লা সংরক্ষণ করছে। আপনি মুখ বন্ধ রাখবেন, সত্যের পক্ষে কথা বলবেন না, আপনাকেও মুনাফিকের কাতারে তারা নাম উঠায় নেবে। কথা কোন ঠিক কি না? আপনারা বলেন আমাদের দাওয়াত ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো যখন ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহ ইসলামের আলো দিয়ে আপনাদের সবাইকে আলোকিত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো যখন আল্লাহুম্মা আমিন। দিন শব্দের এক নাম্বার অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিফল, পুরস্কার। কথা কোন ঠিক না? কিন্তু দুনিয়ার অনেকেই মানে না, তারা বলে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। না, এটা হতেই পারে না। ওই পরকালে পুরস্কার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে দিন মানলে। এটা আমরা মানি না। কবে হবে না হবে, এই জন্য দুনিয়ায় যা পাবো তাই খাবো, দুনিয়ায় যা পাবো তাই ভোগ করব। আপনারা বলেন এইরকম দুনিয়া প্রেমিক দিনদার আছে না নাই? যখন আছে কিনা? তারা দিনের পুরস্কার পাবে না। এক। দুই নাম্বার অর্থ হলো, দিনের দুই নাম্বার অর্থ, মসজিদের মৌলবীরা, ইমাম সাহেবরা স্পষ্ট কথা এতদিন বলতে পারেন নাই, এখন যদি না বলেন তাহলে ইমামতি আপনাদের থাকবে না। কথা কোন ঠিক কিনা? এখন স্পষ্ট কথা, ইসলামের পক্ষে, মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বলতে হবে। তা না হলে হুজুরগিরি করার জন্য ভারতে যাইতে হবে, বাংলাদেশে হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, দিন শব্দের দুই নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। জোরে কোন কি? আরো জোরে। দিন শব্দের দুই নাম্বার অর্থ কি? আনুগত্য। আনুগত্য কারে কয়? আনুগত্য মানে অনুসরণ করা, অনুকরণ করা। কথা কোন ঠিক না? এখন আনুগত্যের ব্যাপারে আমার আল্লাহ নবীকে বলছেন, অনবী, দুনিয়ায় যারা ঈমানের দাবি করেছে তাদেরকে বলো। কি বলবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল।